পুকুরের বিষ মিশানো পানি খেয়ে গ্রামের লোকেরা এক এক করে মারা যেতে থাকে। এদিকে ভীমরাওয়ের বড় রানী একটা কন্যা সন্তানের জন্ম দেয়। তবে বড় রানী জোয়ালাবাইকে বলে, আমার মেয়েটাকে মালেশের কাছে দিয়ে দাও, একমাত্র মালয়েশিয়া আমার মেয়ের ভালোভাবে দেখাশোনা করতে পারবে। যদি ভীমরাও জানতে পারে আমার মেয়ে হয়েছে, তাহলে সে মেয়েটাকে মেরে ফেলবে। এদিকে ভীমরাও মালয়েশিয়ার স্ত্রীর সাথে কিছু করার আগেই মালয়েশিয়ার স্ত্রী মুখে ফেনা উঠে মারা যায়। আসলে মহলে আসার আগেই মালয়েশিয়ার স্ত্রী খাবারের সাথে বিষ মিশিয়ে খেয়ে নিয়েছিল। এবার মালয়েশিয়ার স্ত্রী মারা গেছে দেখে ভীমরাও খুব ভয় পেয়ে পুরো মহলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তার চিৎকার শুনে মালেশ ভীমরাওয়ের ঘরে এসে দেখে তার স্ত্রী আর বেঁচে নেই। ততক্ষণে গ্রামের সবাই হাতে লাঠি নিয়ে ভীমরাওয়ের মহলের সামনে চলে আসে আর চিৎকার করে ভীমরাওকে মহলের বাইরে আসতে বলে। ভীমরাওয়ের এত খারাপ কাজ দেখে এবার তার মন্ত্রীও ভীমরাওয়ের বিরুদ্ধে চলে যায়। মন্ত্রী গ্রামের মানুষের সাথে দাঁড়িয়ে ভীমরাওকে বাইরে আসার জন্য ধমকি দিতে থাকে। অন্যদিকে মহলের ভেতরে মালেশ ও ভীমরাওয়ের সৈন্যদের মধ্যে তুমুল লড়াই চলছে। তখনই জোয়ালাবাই মালেশের কাছে এসে ভীমরাওয়ের সদ্য জন্মা মেয়েকে মালেশের হাতে তুলে দেয়।